সুপ্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে আসলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টরদের সাথে কথা বলছিল ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, এবং কি এখন বর্তমানে দিনাজপুরে মেডিকেলে আসছে ছাত্ররা, এবং মেডিকেলের আসলে কি কি সমস্যা এবং তাদের নজরে কি কি সমস্যা চোখে পড়েছে তারা গত 2 থেকে 3 ঘন্টার মতো আলোচনা করেছে, এবং আলোচনা করে তাদের কিছু প্রস্তাবনা মেডিকেলকে দিয়েছে, এবং তারাও কতটুকু কাজ করবে, মেডিকেলে সহযোগিতায় কতটুকু এগিয়ে আসবে আমরা একটু বিস্তারিত তাদের মুখেই শুনবো। আসলে আপনারা আজকের এই যে মেডিকেলে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো আলোচনা করলেন, আসলে কি কি বিষয়ে আলোচনা করছেন, কতটুকু সন্তোষজনক আসলে এই আলোচনার মধ্যে আপনাদেরকে মানে ইনশিওর করেছে ডক্টররা? আসলে এখনই আমরা কেবল আলোচনা করে বেরোলাম, আমরা এখনই সন্তোষ বা অসন্তোষ প্রকাশ করতে পারবো না। আপনাদের কিছু দাবি প্রকাশ করা হয়েছে, এই দাবিগুলো আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আগামী বাস্তবায়ন করা হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমরা আসলে সন্তোষ না অসন্তোষ। ঠিক আছে, এই দাবিগুলোর মধ্যে কিছু দাবি ছিল যেগুলো হচ্ছে জনবান্ধব কিছু দাবি ছিল। সেই দাবিগুলোর মধ্যে হচ্ছে যে প্রতিটা যন্ত্রপাতির হিসাব, কোন যন্ত্রপাতি সচল আছে। আমাদের দিনাজপুরে আমরা যতটুকু চেষ্টা করছি যে যতটুকু মেডিকেলটাকে যতটুকু জনবান্ধব করে তোলা সম্ভব, করে তোলা যায়, এই দাবি আমরা জানাইছি। সেক্ষেত্রে আমরা কিছু দাবির মধ্যে ছিল যে হচ্ছে মেডিকেলে মনিটরিং টিম গঠন করা ডাক্তারদের পক্ষ থেকে। তো এই মনিটরিং টিম আসলে মনিটর করবে যে মেডিকেলে কোনো প্রকার দালাল যেন না থাকে, মেডিকেলে যেন কোথাও বাড়তি টাকা না হয়, স্ট্রেচারের জন্য যেন কোনো টাকা পয়সা অতিরিক্ত টাকা পয়সা না দেওয়া হয়। এগুলো নিয়ে আমরা কিছু দাবি জানাইছি। এই দাবিগুলোর আমরা একটা ডেডলাইন দিছি। এই ডেডলাইন হচ্ছে আগামী রবিবার পর্যন্ত সময় দিছি। ইনশাল্লাহ আগামী রবিবারের মধ্যে আমরা আবার বসবো। বসে যদি আমরা ফলাফল পাই, যদি আমাদের যেগুলো দাবি করা হয়েছে সেগুলো যদি ফলাফল যদি আমরা পজিটিভ পাই, তাহলে সেক্ষেত্রে আমরা আবার আপনাদের সাথে যোগাযোগ করা হবে। আচ্ছা, আর আমরা আরেকটু শুনেছিলাম যে আপনারাও এখানে কিছু দায়িত্ব পালন করবেন। আপনারা কতটুকু এই মেডিকেলের জন্য নিজের জায়গার থেকে, অবস্থান থেকে অবদান রাখবেন বা রাখতে চাচ্ছেন? যে আমরা আসলে এই বর্তমানে ছাত্র সমাজ আসলে আপনারা দেখতেছেন যে নানাভাবে নানা রকম দায়িত্ব পালন করতেছে। সেক্ষেত্রে আমাদের প্রতি কিছু দায়িত্ব এখানে বর্তায়। যেমন হচ্ছে তারা বলেছে তারা কিছু ক্ষেত্রে অপারগতা স্বীকার করে নিচ্ছে। যেমন তারা বলছে যে মেডিকেলের ভিতরে কুকুর ঢুকা তারা কোনোভাবে রোধ করতে পারতেছে না। আসলে সেই দায়িত্বটা আমাদের উপরে দেওয়া হয়েছে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো। তারপর হচ্ছে আমরা ওদের সাথে ফলাস করার চেষ্টা করছি। বলছি যে আমাদের মেডিকেলটা পরিষ্কার করার জন্য সেটা আমরা ছাত্ররা যতটুকু পারি চেষ্টা করব। আর আরেকটা বিষয়ে কথা বলছিলাম ওখানে, সেটা হচ্ছে মেডিকেলের খাবারের বিষয়। আমাদের আসলে কিছু দাবি ছিল। এই দাবিগুলো আগামী রবিবার ইনশাল্লাহ আমরা আবার বসবো। যদি পূরণ হয় আমরা আশা করি এগুলো পূরণ করা হবে। নাম কি? আমার নাম ফারদিন শেখ। স্বচ্ছই। ধন্যবাদ। আসলে স্বচ্ছ ভাইয়ের স্বচ্ছ কথাই শুনেছেন আপনারা, যে আসলে তারা নিজের জায়গা থেকে ক্লিয়ার করার চেষ্টা করেছে যে দিনাজপুরের এই মেডিকেল কলেজ হাসপাতালের যে করাপ্টেড জায়গাগুলো রয়েছে সেগুলো যেন না থাকে, এবং তারা আসলে সকলে ছাত্র এবং ছাত্রদের জায়গা থেকেই তারা এসেছে। আসলে তারা এতটুকু ইনশোর আবার এটাও বলেছে যে এখন পর্যন্ত দিনাজপুরে কোনো সমন্বয় গঠন হয়নি, তবে হবে হয়তো। তবে তারা ছাত্র হিসেবে এসেছে যেন এই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসলে কোনো রকম করাপ্টেড না থাকে, এবং সঠিক তথ্যগুলো যেন এবং সঠিক বিষয়গুলো যেন সকল সাধারণ জনগণরা যেন জানতে পারে এবং খোলাসাভাবে থাকে। অনেক বিষয় যেগুলো রয়েছে যেগুলো এখন পর্যন্ত জনগণ সঠিকভাবে জানে না, সেই বিষয়গুলো তারা তুলে ধরেছে। আমরা সেখানে ছিলাম, এবং অ্যাম্বুলেন্স বিষয়েও সেখানে কথা হয়েছে। তো আসলে আমরা আরও জানতে পারবো আসলে পরবর্তীতে তারা কতটুকু কার্যক্রম করে। আমি ছোট্ট করে একটু তথ্য দিতে চাই যে আসলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স রয়েছে আসলে পার কিলোমিটার 20 টাকা করে যাওয়া আসা, 20 টাকা করে অ্যাম্বুলেন্স রয়েছে। এটা যে কোনো সময় আপনারা 24 ঘন্টায় অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এবং আপনাদের জায়গা থেকে যার যেমন অভিযোগ রয়েছে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযোগ বক্স রয়েছে, সেই অভিযোগ বক্স থেকে আপনারা সেখানে আপনাদের কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগ বক্সে আপনারা লিপিবদ্ধ করে অভিযোগ করবেন। আজকের মতো দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাফিজুর রহমান, থ্যাঙ্কস অল নিউজ।